পারে, এই জন্য ছাত্র জনতা পাগলের মতো রাজপথে নেমে পড়েছে, ঠিক কিনা? কলিজার ভিতরে আগুন লেগে গিয়েছে। বাংলাদেশ সুন্দরভাবে চলছে। এখন শুরু করেছে ট্রেন লীগের সদস্যরা। ট্রেন লীগের সদস্যরা ট্রেন বন্ধ করে দিয়েছে। দাও, আমাদের দেশে লোকের অভাব নাই। যারা ছাত্র আন্দোলন করেছিল এদেরকে ট্রেনের ড্রাইভার বানাইয়া তোমাদেরকে না খাওয়াইয়া শুটকি মাছ বানানোর চিন্তা ভাবনাও আমরা শুরু করে দিয়েছি, ঠিক কিনা? মনে করেছো বিগত 17 বছর আন্দোলন করতে পারো নাই? এ সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসছে, আন্দোলন শুরু হয়ে গেছে। ওই সমস্ত ট্রেন লীগ, এ জীবনে বহু লীগ আসছে, রিক্সা লীগ, ব্যাটারি লীগ, ভ্যান লীগ, তারপরে উপজাতি লীগ, এরপরে আনসার লীগ, তারপরে ডাক্তার লীগ, নার্স লীগ, কত লীগ আসছে। এমন পিটান পেদানি খাইছে, পেদানি খাবার পরে সব আস্তে আস্তে করে যার জায়গায় সে চলে গিয়েছে। পেদানি যারা খাইছে তারাই বুঝেছে, মৃত্যুর আগ পর্যন্ত বুঝতে পারবে পেদানির ঝালটা কারে বলে, ঠিক কিনা? 5 তারিখের পরে যখন বিজয় হয়ে গেল, আমাদের কেন্দ্রীয় কমিটির সংগঠনের প্রোগ্রাম ছিল, ঢাকায় গেলাম। বাতিজা দেখে আমারে ফোন করেছে, ভিডিও কল দিছে। সেনাবাহিনীতে চাকরি করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কোথায় আছো আব্বা? বলছে, কাকু জায়গা মতো আসি। আমি বললাম, জায়গা মতো মানে নাম বলো। বলছে, গোপালগঞ্জে। আমি বললাম, খেলা কেমন চলছে? বলছে, পুরো T20। আমি বললাম, তার মানে? মার কেমন চলছে? বলে, পুরো 6-এর মার, কোনো 4-এর মার নাই। যেটারে মারতেছে ওটা বুঝতে পারতেছি। আমি বললাম, তার মানে? বলছে, এখনো বিয়ে শাদী করিনি, কিন্তু এত পরিমাণে বাচ্চা কাচ্চা হয়েছে যেটা আপনার সাথে বর্ণনা করে শেষ করতে পারবো না। তার মানে? বলে, 6-এর মার যখন চালাচ্ছি পা জড়িয়ে ধরে শুধু বলছে আব্বা, ও আব্বা, আব্বা, শুধু আব্বা ছাড়া আর কোনো ডাক নেই। এখনো বিয়ে করতে পারলাম না, যে পরিমাণ বাচ্চা হয়েছে। আমি বললাম, এই বাচ্চাগুলোর কায়দা মতো পেটাও। এই আসল বাচ্চা নেই, সব জারজ বাচ্চা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইউসুফ ইবনে নুন মুসা আলাইহিস সালাম ইমানদারদেরকে রিক্রুট করে ফেললেন। বাচ্চা বালেকের কাছে খবর চলে গেল। বাচ্চা বালেক ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বরকে তো প্রতিহত করা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বর ঘুষ খায় না। বিগত দিনে যত আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পরে অনেক নেতা অসুস্থ হয়ে যায়, হাসপাতালে চলে যায়, নিজের থেকে গ্রেফতার হয়ে নিজের থেকে জেলখানার ভিতরে চলে গিয়েছে। তার মানে ভিতর দিয়ে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে টাকা পয়সার, যে কারণে আন্দোলন সফলতা হয় নাই। যখন ছাত্ররা আন্দোলন করলো, এরা তো ঘুষও খায় নাই, ঘাসও খায় নাই, যে কারণে আন্দোলন সফল হয়েছে। বাচ্চা বালেক ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর তো ঘুষ খাবে না, এই আন্দোলন তো সফল হবে না, সফল করা যাবে না, আমরা জয়লাভ করতে পারবো না। যে কারণে এমন কিছু করতে হবে যাতে করে মুসা আলাইহিস সালাম নেতৃত্ব দিলে এই দুনিয়ার জমিনে আমাদের পরাজয় বরণ করা লাগবে 100%। আল্লাহর পয়গম্বরদের সহযোগিতা করে আমার আল্লাহ এই পৃথিবীতে অন্য কেউ সহযোগিতা করতে পারে না। আর এই পয়গম্বরের সাথে যারা আসে, এই সমস্ত লোকগুলো এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তারা জীবন চলে যাবে দুনিয়ার জমিনে স্বার্থ সিদ্ধির জন্য তারা পাগল পারা হয় না, আল্লাহ পাককে খুশি করার জন্য তারা পাগল হয়ে জীবন পর্যন্ত যুদ্ধের ময়দানে উৎসর্গ করে দেয়, ঠিক কিনা? কোনো কিছু তাদের চাওয়া নাই, শুধুমাত্র একটাই চাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী তারপরে এই দেশটা পরিচালনা হবে, ঠিক কিনা? এই ছাড়া আর কিছু চাওয়া নাই, কোনো কিছু চাওয়া নাই। মুফতি আমির হামজা যখন জেল থেকে বের হয়েছিল, ভিডিও কলে কথা হলো, ডাক দিয়ে বলছে, ভাই বাসায় এসে। বাসায় গেলাম, যাওয়ার পরে বলছে, ভাই ছোট্ট একটা কথা বলে আপনাকে 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। আমি বললাম, বলেন। বলছে, জল্লাদ এসে আমার চোখের সামনে ভেউ ভেউ করে কাঁদছে। ডাক দিয়ে বললাম, কান্দো কেন? কয় যে, আমির হামজা হুজুর, জীবনে যে অপরাধ করেছি মনে হয় আল্লাহ মাফ করবে না। কি অপরাধ করেছো? একজন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি মুমিন বান্দাকে এই হাতে ফাঁসিতে ঝুলিয়েছি। কি করব, আমিও আসামি, কর্তৃপক্ষ আমাকে দিয়ে বাধ্য করেছে, যে কারণে আমি ঝুলাইতে বাধ্য হয়েছি। আমি বললাম, তার মানে? বলছে, মীর কাসেম আলী ভাই যেদিনকে ফাঁসি হবে সেদিন রাত 9টার সময় আমরা গেলাম তার জেলখানার ভিতরে, তার রুমের সামনে। যাওয়ার পরে দেখি বেচারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে। সালাম দেওয়া হলো, জেল কর্তৃপক্ষ সালাম দিল, সালামের জবাব দিয়ে কোরআনুল কারীমটা বন্ধ করে রেখে দিয়ে দিল। যাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি ভালো আছেন কিনা? বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখের ভিতরে যেন জান্নাতি হাসি। ডাক দিয়ে বললেন, জেল কর্তৃপক্ষ বললেন, আপনি মানসিকভাবে তৈরি হয়ে নেন, আজ রাত 12টা 1 মিনিটে
আপনাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। তখন মীর কাসেম আলী ভাই আমাদেরকে মুস্কে হাসি দিয়ে বলেছিলেন, এখনো 3 ঘন্টা বাকি, তাহলে আমি 2 ঘন্টা ঘুমাচ্ছি, 1 ঘন্টা আগে এসে আমাকে একটু ডেকে দেবেন, জাগিয়ে দেবেন। তখন ওই জল্লাদ বলছে, আমি যেন পা উঠাইতে পারছি না। একটা মানুষের যদি ফাঁসির রায় হয় নিম্ন আদালত থেকে, সামনে এখন অনেক দূর পর্যন্ত তার আপিল করার সুযোগ থাকে। নিম্ন আদালতে তার ফাঁসির রায় হয়েছে, জজ কোর্টে যাবে, জজ কোর্ট যদি বহাল রাখে হাইকোর্টে যাবে, হাইকোর্ট যদি বহাল রাখে সুপ্রিম কোর্টে আবেদন করবে, সুপ্রিম কোর্ট যদি বহাল রাখে প্রেসিডেন্টের কাছে আবেদন করতে পারবে। এরপরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তারপরে তার ফাঁসিতে ঝোলানো হয়, কার্যকারী করা হয়। তাই সেই মানুষটা রাতের বেলা ঘুম আসে না, 2টা-3টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো লাগে। আর এই মানুষটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে, সে 2 ঘন্টা ঘুমাইতে চায়। একে মানুষ নাকি অন্য গ্রহের কোন জন্তু, অন্য গ্রহের প্রাণী, আমার মাথার ভিতরে ঢুকছে না। জেল কর্তৃপক্ষ যেন পা উঠে হাঁটতে পারছে না যে এই লোকটা কি সত্য বলল না মিথ্যা বলল। আমরা আস্তে করে ওখান থেকে চলে আসলাম। 2 ঘন্টা পরে যখন গেলাম, যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম, সেটা দেখার পরে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। যে দেখি মীর কাসেম আলী ভাই একটু মোটাসোটা মানুষ ছিলেন, ঘুমিয়ে পড়েছে, অচেতনে, এত ঘুম, নাক দিয়ে বটবট বটবট করে শব্দ হচ্ছে। প্রচন্ড ঘুমের ভিতরে একজন মানুষ ঘুমিয়ে গেলে ঠিক যেমনটা তার নাক দিয়ে শব্দ হয়, ঠিক তেমনটা তার নাক দিয়ে শব্দ হচ্ছে। ওই জল্লাদ ডাক দিয়ে বলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এই মানুষটার ঘুম আসলো কিভাবে? এই মানুষটা ঘুমালো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলেন, ওই মানুষটা ঘুমিয়েছে এই কারণে, এইভাবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জীবনে যে শপথ গ্রহণ করেছে, শপথ করেছে রব্বুল আলামিন, আমি আমার জান আর মাল আমি তোমার কাছে আল্লাহ তাআলা তোমার জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জীবনে আর কোনো চিন্তা থাকে না। চিন্তা থাকে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশনও নাই, তার কোনো চিন্তাও নাই। বলছে আমরা ডাক দিলাম, হোড়পাড় করে উঠে গেল। ওঠার পরে চলে গেল টয়লেটে। ছেলের ভিতরে জেল, তার নাম সেল। এর ভিতরে যে বাথরুম করলো, ওযু করলো, গোসল করলো, সাদা পাজামা পরলো, সাদা পাঞ্জাবি পরলো। পাজামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে 2 রাকাত জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়তে পারবে না। আল্লাহর দরবারে সিজদায় যে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমি আমার মৃত্যুর জন্য কাঁদছি না, আমি শুধু কাঁদতেছি এই জন্য রব্বুল আলামিন আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পালন করতে পেরেছি কিনা, আমাকে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পরীক্ষা আমি সফলভাবে উত্তীর্ণ হতে পেরেছি কিনা, এই জন্য তোমার দরবারে কাঁদতেছি। আমি অন্য কোনো কারণে কাঁদছি না, কারণ আমার জীবনে কোনো মানুষকে আমি ক্ষতি করেছি, কোনো মানুষকে ধোঁকা দিয়েছি, কারোর আমি তার অধিকার নষ্ট করেছি, এমন আমার জীবনে কোনো নজির নাই। শুধুমাত্র দোয়া করছে, আল্লাহ কোন বান্দা আমার উপরে যে তুমি পরীক্ষা অর্পিত দায়িত্ব দিয়েছিলে, আমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি কিনা, এই জন্য কাঁদতেছি। আল্লাহ ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্র তুমি আমারে মাফ করে দিয়ে দিও। আস্তে করে ওখান থেকে বের হয়ে গেলেন। তার পিছন দিকে হ্যান্ডকাপ দেওয়ার জন্য তারা চাইলো। তখন মীর কাসেম আলী ভাই মুস্কি হেসে বললেন, যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাচ্ছে তাকে কি আর পেছনে হ্যান্ডকাপ দেওয়ার প্রয়োজন আছে? অতএব হ্যান্ডকাপ দেওয়ার কোনো দরকার নাই। কোথায় নিয়ে যাবেন চলেন, আমি আপনাদের সাথে, আমি আগে যাচ্ছি, আপনারা পিছনে পিছনে আসেন, অথবা আমাকে মাঝখানে করে নিয়ে চলেন। যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে কালো টুপি যখন পরানো হবে, তার আগে উনি ডাক দিয়ে একটা কথা বলেছিলেন, ফাঁসির রশিটা একটুখানি আমার হাতে দেন। ফাঁসির রশিটা যখন হাতে দেওয়া হলো, চমা দিয়ে বললেন, রব্বুল আলামিন এই রশি আমার মৃত্যুর রশি নাই, এই রশির জন্য দীর্ঘদিন যাবত ওয়েট করেছি। আয় আল্লাহ তাআলা, এই রশিটা হলো তোমার সাথে দিদারের একটা রাস্তা, একটা সিঁড়ি, অন্য কিছু নয়। রব্বুল আলামিন তোমার দরবারে হাজির হব আল্লাহ তাআলা একটু পরে, এই জন্য আমি আমার সবকিছু গুছিয়ে চলে এসেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে গ্রহণ করবা।
বাবা এখনই তোমার কাছে চলে আসছি। এইভাবে হাসতে হাসতে তিনি ফাঁসির কাস্টে চলে গিয়েছেন। এদেশের জনগণের অধিকার, ইসলামী ব্যাংকের জন্য, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনার জন্য যার এত বেশি অবদান, সেই সোনার টুকরো মানুষটাকে হত্যা করেছে ভারতের দালালদের কথা মতো। কারণ এই ব্যক্তি যদি বেঁচে থাকে, এই দেশের মানুষ আর ভারতে তারা চিকিৎসা হওয়ার জন্য যাবে না। এই দেশে এমন নন্দিত হাসপাতাল তৈরি করে ফেলবে, এইখানে তারা চিকিৎসা দিবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা সোনার মানুষগুলোকে হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা, যারা জাতিকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপমান আর অপদস্থ করে এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সমস্ত সৈনিকেরা, ঈমানদাররা সব তৈরি হয়ে বসে আছে। বালেগের কাছে খবর চলে গেল, বাচ্চা বালেগ রাতের বেলা, এখন তার সমস্ত পরিষদকে নিয়ে রাতের বেলা ডাক দিয়ে বলেছেন, আমরা বড় বিপদের মধ্যে আছি, তাড়াতাড়ি করে চলে আসো। সব টাকলুগুলো, শয়তানগুলো সব এসে হাজির হয়ে গিয়েছে। বাচ্চা বালেগ ডাক দিয়ে বলেন, তোমাদের কাছে কি কোনো খবর আছে? তোমরা কি কোনো কিছু জানো? না বাচ্চা নামদার, আমরা তো কিছু জানি না। পার্শ্ববর্তী দেশের যিনি প্রেসিডেন্ট, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ইতিমধ্যে হাজার হাজার লক্ষাধিক ঈমানদারদেরকে রিক্রুট করে ফেলেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা তো তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবো না, আমরা তো তাদের মোকাবেলা করার মতো কোনো শক্তি রাখি না। ও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পয়গম্বরদের সরাসরি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে। যে কথা বলছিলাম, বদরের যুদ্ধে সাহাবীরা বললেন, নাক ফাটাবো কয়টার? হাত দিয়ে। আল্লাহর নবী কিছু দেন। রাসূল বললেন, খেজুর গাছের ডাল কেটে আনো। নবীজি খেজুর গাছের ডাল কেটে আনার পরে সাহাবীদের হাতে এক এক করে তুলে দিচ্ছে, নাও তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও। এভাবে যখন হাতের ভিতরে তুলে দিচ্ছে, তুলে দেওয়ার পরে লোকজন এইটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পরে সেই খেজুরের ডাল দিয়ে যখন কাফের বেঈমানকে পেটাচ্ছে, একজন আর একজনকে বলছে, রে ভাই, জীবনে তো অনেক এই খেজুরের ডালের মার খেয়েছি, এত তো ব্যথা লাগে নাই, কিন্তু আজকে তো দেখছি পিঠ একেবারে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার আল্লাহর নবীর সাহাবীরা, আমার বান্দারা একটা বাড়ি মেরেছে আর ফেরেশতারা 10টা করে গুদুম দুম করে বাড়ি মেরেছে আর দৌড়াচ্ছে আর পালাচ্ছে। ওরে বাপ রে বাপ, খেজুরের ডালের মার এত তো কঠিন হয় না, কিন্তু আল্লাহর ফেরেশতাদের মার তো কায়দা মতো হয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, তাকে তো প্রতিহত করা যাবে না কোনো অবস্থায়। এখন কি করা যায় তোমরা পরামর্শ দাও। এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, ঈমানদারদের দুশমন বাচ্চা বালেগের মন পুত হচ্ছে না। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার কাছে একটা পরামর্শ আছে, যদি সেটা গ্রহণ করেন তাহলে শুনে রেখে দিয়ে দেন, নিশ্চিত আমাদের বিজয় হবে, আমাদের পরাজয় কোনো অবস্থায় বরণ করা সম্ভব হবে না। কি পরামর্শ সেটা? আমাদের দেশে একজন হুজুর আছে, একজন তাপসী ব্যক্তি আছে, একজন আল্লাহর ওলি আছেন, একজন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা আছেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে ইসমে আজম প্রাপ্ত। শুধু আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়ে নেয়। এমন একজন ব্যক্তি আছে, কিন্তু প্রচন্ড গরিব, ঘরের ভিতরে তেমন কোনো ফার্নিচার নাই, স্ত্রীটা প্রচন্ড সুন্দরী, কিন্তু তার শরীরের ভিতরে, তার গলার ভিতরে কোনো সুন্দর একটা হার নাই, তার শরীরের ভিতরে সুন্দর একটা কাপড় নাই। এই ব্যক্তিকে যদি আমরা শুধুমাত্র আমাদের জন্য একটা বারের জন্য দোয়া করতে বলি, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি দোয়া করতে বলি, আর ওই ব্যক্তি যদি আমাদের কথা শুনে আল্লাহ পাকের কাছে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করে দিয়ে দেয়, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাবে। এই যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করব, আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরাজয় বরণ করবে। বিগত
17 বছর জালেমের পাশে টুপিওয়ালা দাড়িওয়ালা এক শ্রেণীর মানুষেরা তাদের কাছ থেকে পকেট আর পেট ভর্তি করেছে, আর আলেমদের ইমানদারদের উপরে জুলুম করার জন্য তাদেরকে বাতাস দিয়েছে, তাদেরকে সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছে। এইগুলো হলো বাংলার জমিনের এক একটা কুলাঙ্গার, ঠিক কিনা? এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এদের ব্যাপারে আমি বলেছি এদের চামড়া ছুলতে হবে কিভাবে, তার একটা দৃষ্টান্ত আমি এভাবে দিয়েছিলাম। সাতক্ষীরা জেলার দক্ষিণ প্রান্তে সুন্দরবন অবস্থিত, কি ঠিক কিনা বলেন? এই সুন্দরবনের কাছে মানুষেরা ছাগল আর ভেড়া এগুলো প্রচুর পরিমাণে পালে, হাঁস গরু এগুলো পালে। তো একজনের অনেকগুলো ভেড়া আছে। ভেড়া ভেড়া দেখেছেন না আপনারা? দুম্বার মতো অনেকটা দেখতে, কিন্তু একটু মানে থার্ড ক্লাস মার্কা। এইরা বোঝে না তেমন, আপনি পিছন দিয়ে হরেন দেবেন ও দাঁড়াই থাকবে চুপ করে, মানে এত হাবাগোবা। এই ভেড়া নিয়ে গিয়েছে জঙ্গলের পাশে আপনার ফিল্ডে খাওয়ার জন্য। বাঘ চিন্তা করছে আহারে এ তো একদম বোঝে না, শুধু ধরবো আর খাবো। কিন্তু এই রাখালের হাতে, মালিকের হাতে গাছ কাটার দাও আছে। বাঘের সাথে যুদ্ধ করা প্লেয়ারেরা, সাধারণ কোনো পাবলিক নয়। চিন্তা করছে বাঘ আসবে আর একদম খতম করে দিয়ে দেব দুনিয়ার জমিন থেকে। আমার মুসলমান ভাইরা, বাঘও তালে তালে আসে, যেভাবে ওকে একটা ধরতে হবে। একটা ভেড়া পাল ছেড়ে আস্তে করে জঙ্গলের কাছে গেছে, আর বাঘ এসে ঘপাত করে গলা ধরে টেনে ভিতরে নিয়ে যে খেয়ে এত মজা পেয়েছে, হাড্ডি গুড্ডি এত নরম, আরো খাবার জন্য জিবির ভিতরে লালা আসছে, কিন্তু চান্স করতে পারছে না। হঠাৎ করে দেখে একটা পাতি শিয়াল আসতেছে। এই যে ভারতের পাতি শিয়াল, এরা আসতেছে। এই পাতি শিয়ালের কাছ থেকে বুদ্ধি নিতে হবে এইগুলোরে কিভাবে খাওয়া যাবে। পাতি শিয়ালকে ডাকতেছে, এই বেটা পাতি শিয়াল এদিকে আয়। বলছে মামা কাছে আসলে যদি আবার কোনো ক্ষতি হয়। বলছে কি এর ক্ষতি? আমাদের উন্নয়ন তোমাদের উন্নয়ন, তোমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন, অতএব এতে আবার ক্ষতির কি? সব তো একই জিনিস, অতএব এতে ক্ষতির কিছু নাই। পাতি শিয়াল আসছে, বলছে কি মামা? বলছে এই যে ভেড়ার দল দেখছো? বলছে জি। বলছে একটা খেয়েছি, খুব মজা, আরো খেতে চাই। তোর তো মাথায় অনেক বুদ্ধি ঘেলু আছে, বল আমি কিভাবে খেতে পারি। বলছে একটা খাইছেন, তার চামড়া কই? বলছে আছে ওই পাশে, চলেন চামড়ার কাছে। চামড়াটা নিয়ে শিয়াল ওর ঘাড়ের পরে উঠাই দিয়ে দিছে, চাদরের মতো করে দিছে। বলে চলেন এবার পানির কাছে। যাওয়ার পরে বলছে এবার নিজের চেহারা দেখেন, আপনি কি বাঘ আছেন না ভেড়া হয়ে গেছেন? বলছেন না, আমারে তো ভেড়া ভেড়া লাগে, কারণ আমি তো এখন জালেমদের টাকা খাই, এদের কাছ থেকে এদের কথা শুনি, এরা যে ফতোয়া দিদি বলে আমি তো তাই বলি, তার মানে আমি তো এখন বাঘ নাই, আমি তো এখন ভেড়া। অতএব ভেড়ার মতো হয়ে গেছে। বলছে একটা খাইছেন, একটা কমেছে, এখন আস্তে করে ওর দলের ভিতরে চলে যান। একটু পরেই যখন ওই ব্যক্তি গোয়ালের ভিতরে উঠাবে, রাতের বেলা নির্দ্বিধা খাবেন, কেউ আর আপনার কাছে কৈফিয়ত তলব করবে না। বাঘ বলছে এত বুদ্ধি তোর মাথায়? এই তো খাওয়ার একটা ভালো বুদ্ধি। চলে গেল পালের ভিতরে। একটু পরে মাগরিবের আজান দিবে। ভেড়াগুলো সব নিয়ে যখন পালের মালিক বাড়িতে নিয়ে গোয়ালের ভিতরে উঠাইছে, ওঠানোর পরে মাগরিবের আজান দিচ্ছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিছে। এখন যারা নামাজি ব্যক্তি তারা তো আর বাড়ি থাকবে না, থাকবে নাকি? বেচারা নামাজে যাওয়ার জন্য বড় ছেলে আব্দুর রহমানকে ডাকতেছে, আব্দুর রহমান তাড়াতাড়ি উজু করে তাড়াতাড়ি চলো, নামাজে যেতে হবে। আব্বা আমার উজু প্রায় হয়ে গেছে, আপনি ওয়েট করেন। দুইজন যখন উজু করে নামাজে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখে 1 মাস আগে মেয়ে বিবাহ হয়েছে, নতুন জামাই আসছিল এলাকায় কোন একটা কাজে, সাথে 2 বন্ধু আছে, মোট 3 জন। আইসে নামাজের সময় হাজির। এখন চিন্তা করছে আহারে এলাকায় তো এখন হাটঘাট সব বন্ধ, বাজার ঘাট পাওয়া যাবে না, নতুন জামাই আসছে, সাথে 2 বন্ধু, যদি কায়দা মতো খাবার না দেওয়া হয় তাহলে তো কম্ম সারা। কে ঠিক কেনা বলেন? নামাজের ভিতরে শ্বশুরের চিন্তা, নামাজের থেকে জামাই বিদায় করা।
ডাক দিয়ে ইমাম সাহেবকে বললেন, নামাজ শেষে তাড়াতাড়ি আপনার ছুরিটা নিয়ে আসেন, এখনই একটা ভেড়া জবাই করে দিতে হবে, জামাই আর বন্ধু যেন খেয়ে একেবারে লুটুপুটি করে ফেলে। আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, যা বড় ভেড়াটা তাড়াতাড়ি করে ধর ওই গোয়ালের থেকে। বাঘ তো এদিকে এসে সব ভেড়াগুলোর লাথি মেরে মেরে ভিতরে পাঠাই দিয়ে মুখের কাছে ও বসে আছে বড় জায়গা নিয়ে। জেলখানার ভিতরে বড় মাল যেগুলো বড় বড় জায়গা নেয়, আমরা হুজুর মানুষ, আমাদের তো আর করার কিছু নেই, সিপা জায়গায় দিয়ে দেয়, কোন রকম শুয়ে সময়টা কাটাইতে হবে এরকম জায়গা। এখনো লাথি মেরে দিয়ে দিছে, ইলেকট্রিসিটি নাই ওই এলাকায়, পল্লী এলাকা। আব্দুর রহমান যে যখন সামনে যেটারে পাইছে ওইটার কান ধরে টানতেছে। বাঘ চিন্তা করতেছে, রাতের বেলা এরকম কান ধরে টানে নাকি, ব্যাপার কি, আচ্ছা যা হয় হবে, অন্ধকারের ভিতরে কান ধরে টেনে আনছে, শীত করে ফালাইছে। আর ইমাম সাহেব বিসমিল্লাহি আল্লাহু আকবার সবাই করে দেওয়ার পরে অন্ধকারের ভিতরে আম গাছে যখন ঠ্যাং দুটো বেঁধে দড়িতে ঝুলিয়েছে, চামড়া ছোলার আগে দিকে চামড়া খুলে আসতেছে। ডাক দিয়ে বলছে, মা তাড়াতাড়ি করে ল্যাম্প নিয়ে আসো। বলে কেন? বলছি এ তো চামড়া ছোলার আগে চামড়া আসতেছে, ব্যাপারটা কি? ল্যাম্প আনার পরে দেখে, বাপরে বাপ, এটা তো ভেড়া না, এটা তো ডিজিটাল ভেড়া। শুনে রেখে দিয়ে দেন, বিগত দিনে কারা আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মিছিল করেছেন, মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে, আমাদের কাছে সব রেকর্ড আছে, ভিডিও রেকর্ড। একটুখানি ওয়েট করেন, মাত্র নির্বাচন হয়ে যা, কারাই কম্ম করেছিলেন, কাদের টাকা খেয়ে কাজ করেছিলেন, সবগুলোকে ভেড়ার মতো ঝুলিয়ে চামড়া ভাবে ছেঁড়া হবে। আপনি কেন রয়্যাল বেঙ্গল টাইগারের দল থেকে ভেড়ার দলে গিয়েছিলেন? প্রত্যেকটা কথার জবাব তোমাকে দিতেই হবে, ঠিক না? আবার